দেখো এই মুহূর্তে আমি একটু দেরি করে এসেছি বেহালা ফ্রেন্ডসে, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে পুজোটা কিন্তু এখন হচ্ছে, অর্থাৎ খুঁটি পুজো কিন্তু এখন চলছে। এবং দেখো দেখতে পাচ্ছি সুদৃশ্যটা খুঁটি দেখতে পাচ্ছি, শরতের প্রস্তুতি। 3 cheers for বেহালা ফ্রেন্ডস, 3 cheers for বেহালা ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি, অর্থাৎ শিল্পীর প্রদীপ দাস এবং পিন্টু শিকদারকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন পুরোহিত মশাই। কলকাতার দুর্গাপুজোয় ধীরে ধীরে এক অন্যতম নাম হয়ে উঠছে এবং ক্রমাগত ভালো কাজ কয়েক বছর ধরে আমাদের দিয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মানস দাস। মানস দাসকে মঞ্চে আসতে বলবো, আর সঙ্গে আরেকজন আমাদের খুব বেহালা ফ্রেন্ডস একটা আলাদা অনুভূতি নিয়ে এই কলকাতায় জন্ম নিয়ে। ভারী সুন্দর কথাটি শেষ করলেন। বেহালা ফ্রেন্ডস একটা আলাদা অনুভূতি নিয়ে জন্ম নিয়েছে। দেখতে দেখতে তাহলে আমরা সবাই মিলে বেহালা ফ্রেন্ডসের যারা মেম্বাররা রয়েছে সবাই মিলে খালি একবার, হ্যাঁ, 3 cheers for টিম প্রদীপ দাস। আশা করব প্রদীপ দাস থেকে খুব 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 ভালো কাজ। এইবার আমি দেবাশিস বাবুকে বলবো যদি আসলে দেখো, যে কোনো শিল্পী যে কাজই করেন নিজেকে উজাড় করে দেন, নিজেকে ছাপিয়ে যেতে চান। এটা তার শিল্পীর সত্তার নিজস্ব তাগিদে। প্রদীপবাবু কাজ করে যাবেন মন ঢেলে, মা আছেন অপরে, তারপর পূজা প্রাঙ্গণ, এই আশা আমরা রাখছি। এবং সবাই বলবেন যে প্রদীপবাবুর কাজ দেখে এলাম, কি ভালো। ওনার বলার পর আমার গলার স্বর বোধহয় বেরোবে না, কারণ ছোটবেলা থেকে ওনার স্বর শুনে আমরা বড় হয়েছি এবং স্বর সুর সব মিশে গেছে। সুতরাং এরপরে কিছু বলার নেই। আমরা 7 বছরে আমরা লাকি যে গ্রামে কাজ করতে যাচ্ছি এবং আশা করবো সবাই মিলে ভালো কাজ করবো। আমার সাথে এখন পিন্টু আছে, ডান দিকে দীপময়, দেবব্রত, আরও অনেকে আসতে পারেনি। খুব ভাল লাগছে এত লোক দেখে, আর অনেকেই চেনা, দারুণ লাগবে কাজ করতে। থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ ভাই তার সন্তানের মতো, তার মায়ের মতো, তাই সবটুকু উজাড় করে তো করতে হয়। ওটা কিভাবে আপনি ভাগ করে নেন বা ভাবেন? হ্যাঁ, এটা খুবই কঠিন। মানে আমাদের সত্যি কথা বলতে ওটা ভেবে হয়তো হয় না, হয়ে যায়। ওটা মানে সময়ের নিয়মে হয়ে যায়। তৃতীয়া যত আসে তত তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। এবং আজ বেহালা ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় শুভ খুঁটি পুজো আজ হচ্ছে আমাদের সকলের কাছে অনুষ্ঠিত। তো আজ থেকে আমাদের দুর্গা পূজা ইংরেজি ভাব আসলে আমাদের বাঙালি জীবনে সারা বছর বেশ একটা দুর্গা পুজোর একটা অপেক্ষা তো থাকেই। তো সেই আনন্দে আমরা সারাটা বছর কাটিয়ে দিয়েছি, দুর্গা পুজো আসছে এবং খুঁটি পুজো চলে এসছে। আজ আমাদের খুঁটি পুজো আরও আনন্দ আমাদের সকলের মনে, এবং এত সুন্দর পরিবেশটা আমি আপনাদের মাঝে করতে আসতে হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দাদাদের এই মুহূর্তে সেই শুভক্ষণ, অর্থাৎ বেহালা ফ্রেন্ডসের কিন্তু খুঁটি পুজো হয়ে গেল। দেখতে পাচ্ছি খুঁটি পুজো হওয়ার পর খুঁটি কিন্তু প্রতিস্থাপন হয়ে গেল। সেই সুন্দর আবহাওয়া এবং তার মধ্যে সুন্দর শব্দচয়ন। বাণিজ্য মায়া সেদিনে
এখনো বেশ কয়েকটা মাস বাকি থাকলেও বেহালায় বলা যেতে পারে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল পুজোর মাধ্যমে। তো কি অনুভূতি হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, আমরা তো বেহালার বেহালায় বড় হয়েছি আমরা অনেকেই, এবং বেহালার এই পুজোগুলো দেখেই বড় হয়েছি। আর এই পুজোগুলো এই পুজো শুধু নয়, এপারে নতুন দল, এপারে বেহালা ক্লাব, নতুন সংঘ, এটা একটা বড় জোন। বেহালা এই পুজোগুলো দেখেই বেহালার পুজো দেখতে হয়। সুতরাং আমরা খুব লাকি যে এইরকম একটা পুজোর সাথে যুক্ত হতে পেরেছি, এরকম ক্লাবের মানুষজনদের সাথে যুক্ত হতে পেরেছি, এবং আমাদের আশা ইচ্ছে যে একটা ভালো কাজ করবো সেটাই। আর সঙ্গে তো দেখতে পাচ্ছেন দীপময় দাস, পিন্টু শিকদার, দেবব্রত হালদার, বিক্রম দেব, আরও অনেকে সবাই এখানে নেই আজকে। তা সেটা একটা অন্য জায়গায় যাবে এটা আমার মনে হয়, এবং ভালো কাজ করার ইচ্ছা নিয়ে আমরা মাঠে নামছি, এবং আজকে পরিবেশ দেখেই মনে হচ্ছে পুজোটা হয়তো ভালো হবে। কি বার্তা থাকবে পুজোর মাধ্যমে? এই যে তুমি যে থিমটা করছো, কি বার্তাটা থাকবে সেই থিমের? বার্তা থাকবে সুন্দর করে হাত ধরে পুজো দেখুন। হ্যাঁ, পুজো ভালো হোক, বৃষ্টি হবে আমার মনে হয় পুজোর আগে পরে, সেই সব নিয়েও তো আমরা দেখেছি কোভিডের লোকে পুজো দেখেছে। হ্যাঁ, সুতরাং পুজোর কাছে কিছু বাধা নেই, কেউ বাধা দিতে পারেনি পুজো হওয়াতে কলকাতায়। সুতরাং এবছরও যে উপচে পড়া ভিড় আমরা দেখব, এবং আমাদের এই খালি মাঠ ভরে উঠবে দর্শকে, সেইটা তো একদম নিশ্চিত, সেটা তো বলাই যায়। কারণ এই পুজোগুলোর এমনি একটা দর্শক আছে। আর যদি আমরা একটু ভালো কাজ করতে পারি, আমাদের চাহিদা অনুযায়ী সেই কাজটা করে সেই পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আরও মানুষজন আসবেন, আশীর্বাদ করবেন, দেখবেন, ভালোবাসবেন। আজকে কি আমরা জানতে পারবো কি নিয়ে কাজ হতে চলেছে? কিছু হিন্টস বা কিছু ডেফিনেটলি আমরা দুর্গাপুজো নিয়ে কাজ করতে যাচ্ছি, এবং 10 হাতের দুর্গার হাতে অস্ত্র থাকতেও পারে, না থাকতে পারে। হ্যাঁ, দুর্গা খুব ছলনাময়ী, কারণ দুর্গা এমন একটা সন্ধিক্ষণে অসুরকে বধ করেছে, সেটা একটা ছলনার মধ্যে দিয়ে গেছে। সুতরাং এই ছলনাটা হয়তো কাজের মধ্যে থাকবে, কারণ দর্শকরা পরতে পরতে ওই ছলনাটাকে কাটিয়ে এসে দুর্গার কাছে পৌঁছয়। কারণ আমরা এখনও জানি যে দুর্গাপুজো দেখতে যাই, আমরা প্যান্ডেল দেখতে যাই না। সুতরাং সেই আমরাও পুরোটা জানি না সত্যি কথা যে কতটা আমরা কাজ করতে যাচ্ছি, কীভাবে। তাহলে কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই জানাতে ভুলো না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি বেহালা ফ্রেন্ডস থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। চলবে, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটা করতে সাথে থেকো। 3 cheers for Behala friends! 3 cheers for Behala friends!